আপনারা জানেন ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকরের সাথে সবসময় আমলি একটা প্রতিযোগিতা লেগে থাকতেন। তো তার ইচ্ছা ছিল যে আবু বকর যে সমস্ত জায়গায় সমাজ কল্যাণের জন্য, উম্মার কল্যাণের জন্য তিনি কাজ করেন, তিনি ওই সমস্ত জায়গায় আবু বকরকে পেছনে ফেলে দিবেন, কারণ আবু বকর রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে ব্যস্ত। তো তিনি দেখতেন আবু বকর যেন রাতে উঠে এক কিনারায় সীমান্তবর্তী অঞ্চলে চলে যায়। কোথায় যায়? তিনিও গেছেন। তিনি গিয়ে দেখেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসলিম উম্মার খলিফা, তিনি সীমান্তবর্তী একটা অঞ্চলে গিয়ে একটা অসহায় বৃদ্ধা যে চোখে দেখে না, তাকে দেখার কেউ নাই, তিনি গিয়ে তার ঘর ঝাড়ু দিচ্ছেন, তার বাসন কোসন পরিষ্কার করে দিচ্ছেন, তার জন্যে মশকে করে পানি তার ঘরের ভিতরে দিয়ে আসছেন, তার খাবার দিয়ে আসছেন। এই দৃশ্য দেখার পর ওমর বলতেছে, হে আবু বকর, আপনি পরবর্তী উম্মতের জন্য, পরবর্তী খলিফাদের জন্য কঠিন করে গেলেন। তো যে সমাজ কল্যাণের কথা আমরা বলি, যে সমাজ থেকে সন্ত্রাস নির্মূল কথা বলি, যে সমাজের মধ্যে ইনসাফ কায়েমের কথা বলি, যে সমাজের মধ্যে ন্যায় নীতি কায়েমের কথা বলি, এই সমাজ কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ফতোয়া, সেই ফতোয়া অনুসরণ করা ছাড়া সম্ভব না। আল্লাহ বলেছেন দুনিয়া থেকে সমস্ত কাফেরকে মিটিয়ে দাও, আল্লাহ বলেছেন দুনিয়াতে সমস্ত কুফরকে মিটিয়ে দাও, শিরককে মিটিয়ে দাও, তাহলে অটোমেটিক সমাজ কল্যাণ হবে। আজকে যদি শিরককে নির্মূল করা যায়, কুফরি শক্তিকে নির্মূল করা যায়, ইনশাআল্লাহ গাজায় শান্তি ফিরে আসবে। আজকে যদি কুফরি শক্তিকে নির্মূল করা যায়, ইনশাআল্লাহ বাংলায় শান্তি ফিরে আসবে। বাংলায় শুধুমাত্র দোয়া দরুদ পড়ে, শুধু সেমিনার করে শান্তি ফিরিয়ে আনা সম্ভব না। যতক্ষণ না বাংলা তার পাশের কুফরকে নির্মূল না করবে, যতক্ষণ না গাজা তার পাশের কুফরকে নির্মূল না করবে, যতক্ষণ না পৃথিবী তার সমস্ত জঞ্জালকে ধুয়ে মুছে সাফ না করবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে এই শান্তি শৃঙ্খলার প্রতিষ্ঠা করা সম্ভব নয়।